একটি পরিবার যারা সম্পূর্ণরূপে নিরামিষভোজী, যেখানে আমিষ খাওয়াকে পাপ বলে মনে করা হয়। আর সেই পরিবারের ছোট মেয়ে কলেজে গিয়ে র্যাগিংয়ের শিকার হয়, যেখানে খরগোশের কাঁচা কিডনি খেতে দেওয়া হয়। আর এরপর থেকেই তার মাংস খাওয়ার প্রতি আকর্ষণ জন্মায়, যা ধীরে ধীরে রক্ত এবং মানুষের মাংসের প্রতি প্রবল আসক্তিতে রূপ নেয়। এরপরে কি ঘটেছে সম্পূর্ণটা জানার জন্য আজকের মুভিটা সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু A to Z মুভি চ্যানেল প্রেজেন্টস আজকের মুভি RAW, যা 2016 সালে ফরাসি থেকে মুক্তি পেয়েছে। জনশূন্য একটা ফাঁকা রাস্তায় রাত 1টার দিকে একটি গাড়ি দ্রুত চলছে। হঠাৎ এক ব্যক্তি ওই গাড়ির সামনে এসে ঝাঁপ দিয়ে পড়ে, ফলে এক ভয়ানক অ্যাক্সিডেন্ট ঘটে সেখানে। এরপরে জাস্টিন তার মা বাবার সঙ্গে হোটেলে খেতে বসেছে। জাস্টিনের খাবারে হঠাৎ একটা মাংসের টুকরা চলে আসে। জাস্টিনের মা এটা দেখে প্রবল আপত্তি জানায়। আসলে জাস্টিনের পরিবারটি হচ্ছে নিরামিষভোজী, এমনকি জাস্টিন মাংস খেলে তার শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া হয়। সেদিন তারা জাস্টিনকে ভর্তি করাতে নিয়ে যাচ্ছে সেন্ট এক্সপ্লোরিয়া স্কুল অফ ভেটেরিনারি মেডিকেলে, যেখানে ইতিমধ্যেই তার দিদি অ্যালেক্সা পড়ছে। এমনকি তার মাও এই কলেজের প্রাক্তন ছাত্রী ছিল। আর এই দম্পতি তাদের ছোট মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের আশায় এই কলেজে ভর্তি করেছে। জাস্টিনকে তারা কলেজে রেখেই বিদায় নেয়, কিন্তু প্রথম দিন থেকেই শুরু হয় র্যাগিং, যা চলে পুরো সপ্তাহ ধরে। এখানে র্যাগিং করার কালচার একটু ভিন্ন। মাঝরাতে সবার সাথে পার্টি, মদপান, শারীরিক ঘনিষ্ঠতা সবই ঘটে এই পার্টিতে। আর সেখানে জাস্টিনের সাথে দেখা হয় তার দিদি। পরদিন নতুন ব্যাচের সবাইকে এক জায়গায় জড়ো করা হয় এবং তাদের উপর কাঁচা রক্ত ঢেলে ছবি তোলা হয়। আর এরপরেই তাদের খেতে দেয় খরগোশের কাঁচা কিডনি। এটিকে তারা রীতির অংশ বলে মনে করে। জাস্টিন না চাইলেও সিনিয়রদের এবং তার দিদির চাপে পড়ে তাকে কাঁচা খরগোশের কিডনি খেতে হয়। আর সেই রাতেই জাস্টিনের শরীরে শুরু হয় অ্যালার্জির প্রতিক্রিয়া। তার সারা শরীরে লালচে র্যাগ দেখা যায়। পরদিন চিকিৎসকের কাছে গেলে জানা যায় তার ফুড পয়জনিং হয়েছে। তবে চিন্তার কিছু নেই, জাস্টিনকে পরামর্শ দেওয়া হয় বেশি করে জল পান করতে, আর একদিন সলিড খাবার এড়িয়ে হালকা উপোস করতে এবং একটি মলম দিনে 3 বার লাগাতে। ক্লাসে যাওয়ার সময় একজন সিনিয়র তার পোশাক নিয়ে কটাক্ষ করে, কিন্তু জাস্টিনের কিছুই করার ছিল না। সে এত পোশাক তার সাথে নিয়ে আসতে পারেনি। তখন অ্যালেক্স তাকে কয়েকটি পোশাক দেয়, তবে দিদি হয় সাহায্য করলেও সিনিয়র হিসেবে ছাড় দেয় না। শাস্তি হিসেবে জাস্টিনের জামা কাপড় সবকিছু বিল্ডিং এর বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে জানতে পারে তার রুমমেট আদ্রিয়ান সমকামী। অবশ্য এতে জাস্টিনের খুব একটা সমস্যা হয় না, কারণ সে ব্যাপারটা মেনে নিতে পারবে। পরদিন টিফিনে জাস্টিন গোপনে একটি বার্গারের প্যাকেট পকেটে লুকিয়ে ফেলে, কিন্তু আদ্রিয়ান তা ধরে ফেলে। এরপরে আদ্রিয়ান তাকে বাইরে খাওয়াতে নিয়ে যায়। আর বাসে যাওয়ার সময় তারা দেখে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক সেই অ্যাক্সিডেন্ট যা মুভির শুরুতে দেখানো হয়েছিল। সন্ধ্যায় বার্গারের দোকানে জীবনে প্রথমবারের মতো জাস্টিন পা ফেলেছে এবং মাংস খায়। আর মাংস খাওয়ার সঙ্গে সঙ্গেই তার চরম আনন্দ হয়। সে এমনভাবে মাংস খাচ্ছিল যেন বহুদিন ধরে অনাহার ছিল সে। এমনকি বাড়ি ফিরেও সে লুকিয়ে লুকিয়ে কাঁচা মাংস পর্যন্ত খেতে শুরু করে। তার কাছে সেই গন্ধ, স্বাদ সবকিছুই অত্যন্ত আকর্ষণীয় মনে হতে থাকে।